হ্যালো, খামুনি খামুনি, তুমি নানুরে নিয়ে আসো, আম্মুর অনেক জ্বর আসছে। কখন জ্বর আসছে? আমি জানি না। তোমার আম্মুর কাছে মোবাইলটা দাও তো। আম্মুর তো জ্বর, আম্মু জ্বরে কথা বলতে পারে না। তুমি আসো খামুনি। আচ্ছা রাখো, আমি তোমার নানুরে বলতেছি। আম্মু, আম্মু, কি? আপুর অনেক জ্বর আসছে, জ্বরে কথা বলতে পারতেছি না, চলো আপুদের বাসায়। তুই কেমনে জানলি ওর জ্বর আইছে? আমারে আরামি কল দিছিল। আরামি কল দিতে পারে, মনে হয় এখন কল দেওয়া শিখে গেছে। ও তো অনেক পাক না। আমার নাতিন এই বয়সে কল দেওয়া শিখে গেছে, অনেক বুদ্ধি হইব তোর। যে বুদ্ধি আছে সেগুলার জ্বালাই বাঁচি না, আরো বুদ্ধি হলে ও জানি কি করে আমারে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ, আমি জানালাগুলো আটকে নি। আম্মু, ভালো করে তালা দাও। আমার নতুন নতুন থ্রি পিস গুলো যদি চুরে নিয়ে যায়, ঘর ভরা দামি দামি জিনিসপত্র, সেগুলো তোর চিন্তা নেই। তোর যত চিন্তা তোর থ্রি পিস নিয়া। এই রিক্সা যাইবেন? জি খালাম্মা, কই যাবেন? এই যে 3 নম্বর গুলির পাশে যে মাদ্রাসাটা আছে তার পাশে নামায় দিবেন। 30 টাকা ভাড়া দিতে হইব। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এই আম্মু, তুমি এত দামে রিক্সায় উঠতেছো কেন? আমারে নিয়ে মার্কেটে যাওয়ার সময় দেখি রিক্সা কত দামাদামি করো। দাম করতে করতে আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত হাঁটায় নিয়ে যাও। এখন আপুর বাসায় যাবা বলে একদমে রিক্সা উঠে যেতেছো, এটা কিন্তু ঠিক না আম্মু। ওই, তোরে না 1000বার বলছি রাস্তাঘাটে চিল্লাচিল্লি করবি না। এটা হইলো তোর জন্মগত অভ্যাস। রাস্তাঘাটে প্যান প্যান না করলে তোর ভাল লাগে না। ও তো ঠিক ভাড়াই চাইছে, ওট রিক্সা।